এত কিছু থাকা সত্ত্বেও আমরা ঠিকভাবে চলতে পারছি না, সবসময় নিজেকে গরিব মনে করি। কিন্তু তোমাদের জমি জায়গাও নেই, তোমাদের দোকানও নেই, তোমরা ঘর ভাড়াও দাও না, কিন্তু তবুও তোমার স্বামী বাইরে খেটেই তোমাদের দিব্যি চলে যায়। এবার এখানে আমার একটা প্রশ্ন, তোমার স্বামী যদি বাইরে খেটে তোমাদের দিব্যি চলে যায়, তাহলে কেন তোমাদের নিজস্ব কোনো জায়গা জমিন নেই? এত ভালো সংসার চলার পরেও কেন তোমরা জায়গা জমিন কিনতে পারোনি? দেখো, হাজবেন্ডের টাকায় সংসার দিব্যি আমারও চলে যায়, তবে আমাদের হাজবেন্ডের তো একটা সময় পর একটা বয়স হয়ে যাবে যে সময় তারা আর খাটতে পারবে না। আর সেই সময়টার কথা কি একবারও চিন্তা করেছো? তখন তোমার হাজবেন্ড খাটতে না পারলে কি না খেয়ে থাকবে? যেহেতু তোমার জায়গা জমিন নেই, তাহলে তো তোমরা ভাড়া থাকো নিশ্চয়ই, তাহলে তোমাদের সে ভাড়ার টাকাটা তখন কে দেবে? তোমাদের তো কোনো দোকানও নেই, আর তুমিও হয়তো কোনো ইনকাম করো না। তোমার কমেন্ট পড়ে যেটা আমি বুঝতে পেরেছি শুধু সেটাই বললাম। তাহলে এটাকে কিভাবে বলো তোমাদের সংসার বেশ ভালোই চলে যায়? এটাকে ভালো সংসার চলা বলে না। তোমরা যেভাবে চলো সেটাকে বলে কোন রকম খেয়ে দিয়ে দিন পার করা। হ্যাঁ, আমি জানি সমাজে এরকম অনেক মানুষ আছে যারা ভবিষ্যতের কথা চিন্তা করে না, তারা শুধুমাত্র খেয়ে দিয়ে দিন পার করতে পারলেই তাদের কাছে বাস, আর কিছু লাগে না। কিন্তু আমরা আবার সেরকম নয়। আমরা আমাদের শখ ফুর্তি অনেকদিন আগেই বিসর্জন দিয়ে দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর ভবিষ্যতের জন্য, যাতে আমার সন্তানেরও ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। তবে আমি ততটাও বড়লোক এখনো হয়ে যাইনি, চাইলেই নিমেষে আমার ইচ্ছেগুলো সব পূরণ করতে পারবো। আমি আবারও বলবো, তোমাদের মতন বা আর 5 জনের মতন আমিও সাধারণ মানুষ।